পিঙ্ক কালার পরোটা। আর আজকে আমি ১ম পাঙ্গাস মাছ রান্না করলাম আর খেলাম। এর আগে আমি কখনোই পাঙ্গাস মাছ খাইনি আর রান্নাও করিনি। আমাদের বাসায় খায় না। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা অ্যানাদার ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সকালবেলা আজকে নাস্তা করলাম পিঙ্ক কালার পরোটা দিয়ে আরকি। প্রতিদিন সাদা পরোটা খেতে, খেতে মনে হলো যে আজকে একটু কালারফুল কিছু খাই। তো এইজন্য আমি একটু পিঙ্ক কালার পরোটা বানালাম। আর সাথে ছিল ডিম ভাজা। আর ডিম ভাজা দিয়ে যেদিন আমি পরোটা খাই সেদিন একটু টমেটো সস নিয়ে নিই, তাহলে খেতে আমার একটু বেশি ভালো লাগে। আর আজকে রান্না করব পাঙ্গাস মাছ। এই ১ম আমার জীবনে আমি কখনোই পাঙ্গাস মাছ খাইনি। আজকে ১ম পাঙ্গাস মাছ রান্না করব। আর পাঙ্গাস মাছগুলো দেখতে এত সুন্দর ছিল, দেখেই মনে হচ্ছিল যে খেতে অনেক মজা হবে। যদিও পাঙ্গাস মাছ দেখতে খুবই সুন্দর হয়, কিন্তু মানুষ বলে নাকি এতে প্রচণ্ড ঘেরান এবং খেতে ভালো লাগে না। চাষের হলে নাকি এরকম স্বাদ হয়, কিন্তু আমাদের পাঙ্গাস মাছটা চাষের ছিল না, যার কারণে আমি যখন এটা ক্লিন করেছি বা কাটা পরিষ্কার করেছি, মাছ ধুয়েছি, তখন এর ভিতরে কোনো ঘ্রাণ ছিল না। তবুও ঘ্রাণ যাতে কম হয় তার কারণে আমি একটু লেবুর রস দিয়ে নিয়েছিলাম এবং একটু হলুদ দিয়ে। আমি যখন একটু হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি, যার কারণে যদিও অল্প স্বল্প কোনো ঘ্রাণ থেকে থাকে সেটাকেও আমি আর পাই নাই আরকি। তো মাছগুলো ভালো কড়কড়া করে ভেজে নেব। আর এই মাছে অল্প তেল দিয়েছিলাম ভাজার জন্য, কিন্তু প্রচণ্ড তেল বের হইছে আরকি একদম। তো মাছগুলো দেখতেই খুব সুন্দর লাগছিল। তো এই মাছ যখন কিনে আনি এবং কাটাকাটি করি বা ক্লিন করি, তখন মাথায় ১ম এই আসে যে কি দিয়ে রান্না করব। তো আমার রুষার বাবাও দেখি টমেটো, আলু নিয়ে এসেছে। কারণ তার মাথায় ১ম এটাই এসেছে যে টমেটো, আলু দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করবে। তো আমি ১ম এ ভেবেছিলাম টমেটো, আলু দিয়ে ভুনা করব। কিন্তু পরে ভাবলাম যে না, ভুনা না, এটাকে একটু ঝোলঝোলই রান্না করব আমার মতো করে। যদিও আমি পেঁয়াজ রসুন খাই না, তো আমি পেঁয়াজ রসুন ছাড়াই এটা রান্না করব আজকে। আর বাকিগুলো রেখে দিছি যে আপনারা ভালো কয়েকটা রেসিপি দিবেন যে পাঙ্গাস মাছের কী দিয়ে রান্না করলে বেশি মজা লাগে স্বাদ। তো আমি ভালো করে জিরা ফোড়ন দিয়ে, আলু দিয়ে ভালো করে কষাই নিলাম। আমি এতে শুকনা মরিচ ব্যবহার করব না, কাঁচা মরিচ দিয়েই রান্না করব। তো অল্প জল দিলাম। নদীর পাঙ্গাস যেগুলো হয় সেগুলো নাকি খেতে অনেক বেশি মজা। কিন্তু নদীর পাঙ্গাস আর কোথায় পাবো? তো এটা নিয়ে এসেছি। তো এটাও চাষের না, এটাতে শুধু ফিশ ফিড যেটা আছে সেটা খাওয়ানো হয়। সেইজন্য মেবি খেতে অনেক বেশি ভালো লাগছে। তো ঝোল যখন কমে এসেছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছগুলো দিয়ে দিব। আর এর ভেতরে দিয়ে দিব আমার আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। টমেটোগুলো আমি আগে দেইনি, কারণ টমেটো আগে দিলে একদম গলে যাবে। আমি চেয়েছিলাম একটু গোটা, গোটা থাকবে টমেটো, মানে সেদ্ধও হবে কিন্তু গোটা, গোটা থাকবে। এরকমভাবে আমি রুই মাছও রান্না করি মাঝে, মাঝে টমেটো, আলু দিয়ে। ট্যাংরা মাছও রান্না করি, আমার খেতে অনেক ভালো লাগে। তো সেই পদ্ধতিতেই আমি রান্না করেছি। এর ভিতরে আমি এক্সট্রা তেমন কিছু এড করিনি। শুধু এড করার ভিতরে করেছি ধনেপাতা, বিলেতি ধনেপাতা। এটার ফ্লেভারটা একটু স্ট্রং হয়। আর মানে যেটা এমনি নরমাল ধনেপাতা সেটারটাও হয়, কিন্তু এখন যেহেতু নরমালটা তেমন একটা পাওয়া যায় না এখানে, তো বিলেতিটাই দিলাম। তো এই তো আমার পাঙ্গাস মাছ রান্না করা হয়ে গেছে। আপনাদের কার পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর এই ছিল আজকে আমার ভিডিও। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।